খেয়ে ফেলে দেওয়া বা ছেড়ে দেওয়া এঁঠো অথবা সে কোনো স্থানে বসে থাকলে উঠে যাওয়ার পর তার সেই জায়গাটি একটি কাপড় দিয়ে মুছে তার স্পর্শটা সেখানে তুলে নিয়ে তার ওপরেই বান মারণও কিন্তু প্রয়োগ করা যায়। যদি সুষ্ঠু স্বাভাবিকভাবে কোনো কৃতবিদ সে যদি এই বান চালান করে তাহলে 3 রাত্রির মধ্যে যার উপর সেটি চালান করা হয়েছে সেই ব্যক্তির মৃত্যু কিন্তু নিশ্চিত হয়। অনেক সময় মোরগের মাথার টুকরো অংশ, হ্যাঁ, পেঁচার রক্ত, পেঁচার পালক, কাকের পালক, যেগুলোর দ্বারাই চালানগুলো করা হয় না, তাদের শরীরের মধ্যে অস্থিরতা কাজ করবে, উচাটন কাজ করবে, তারা কোনোভাবে মনোনিবেশ করতে পারবে না কাজে, বাড়ির প্রতিটি সদস্যের মধ্যে বিবাদ, অশান্তি, ঝামেলা, অস্থিরতার সৃষ্টি হবে। আপনি আপনার বাস্তু বন্ধন মানে একটা পজিটিভ এনার্জি দিয়ে বাড়িটাকে বেঁধে দিলেন, যেখানে বাইরে থেকে কোনো নেগেটিভ ঊর্জার আপনার বাস্তুতে আসবে না। শুধু কি তাই, বাইরে থেকে কোনো নেগেটিভ ঊর্জা যেমন আসবে না, বাইরে থেকে কিন্তু কোনো পজিটিভ শক্তিও প্রবেশ করতে পারবে না। চোখ ভেতরের দিকে ঢুকে যেতে থাকবে, চক্ষু কোটরাগত হয়ে যেতে থাকবে। এর মাধ্যমে বান মারার ক্ষেত্রে, এই শারীরিক ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলি দেখা যাবে এবং তার সঙ্গে অবশ্যই বান প্রয়োগ করা হলে ব্যক্তির ক্ষেত্রে যার ওপর বানটি মারা হচ্ছে তার শরীরে রক্ত শূন্যতা তৈরি হবে। রক্ত ঘরের দেওয়ালে দেখবেন অদ্ভুতভাবে সিঁদুর মাখানো, অথবা যে কোনো একটা পেরেক কেউ এসে পুঁতে দিয়ে চলে গেছে হঠাৎ করে, তারপর থেকেই দেখবেন আপনার বাড়িতে, আপনার পরিবারে প্রবল সমস্যা তৈরি হচ্ছে। এটা হতে পারে ওং মধ্যমাংশ বীর মুদ্রা মৈথুন পঞ্চমকারে পূজা প্রিয়াং বীর কর্ম সাধনায়াং সুমোক্ষদাম পশু বীর দিব্যানাঞ্চ গতায়ত প্রণাশিনীম দক্ষিণাং কালিকাং নৌমি কালিকা সুরঘাতিনীম। জয় মা। আমি প্রজাপত্যানন্দ তীর্থনাথ। আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন তন্ত্র, জ্যোতিষ, আধ্যাত্মিক বিভিন্ন বিষয়, তন্ত্রের গূঢ় রহস্যময় বহু বিষয় এবং আপনাদের আমার কাছে রাখা বহু প্রশ্নের উত্তর ইতিমধ্যে জেনেছেন এবং আমি বহু ভিডিওর মাধ্যমে তা উপস্থাপনের যথাবিহিত চেষ্টা করেছি। আজকেও এরকমই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনায় অংশগ্রহণ করছি। শুরু করব বান মারা নিয়ে ভিডিও। বান মারা বিষয়তে বা এই বিষয়টি সম্পর্কে বহু মানুষের মধ্যে কিছু অস্বচ্ছ ধারণা আছে, বহু অস্পষ্ট ভুল ভ্রান্তি মানুষ জানেন, যার মাধ্যমে মানুষ অনেক গূঢ় রহস্য, গূঢ় তত্ত্ব এবং বাস্তব সত্য উদ্ঘাটনে ব্যর্থ হচ্ছে। তাছাড়া বহু জ্যোতিষ এবং তান্ত্রিক অসাধু উপায় মানুষের সামনে বহু তথ্য বহু খারাপভাবে উপস্থাপন করছে। তার স্পষ্টীকরণের জন্য আজকে আমার এই ভিডিও, যার মাধ্যমে আপনাদের বহু প্রশ্নের উত্তর আমি দেবো বান মারাকে কেন্দ্র করে, যেগুলো আপনারা আমার কাছে রেখেছেন, এবং উপস্থাপন করব বান মারার সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে এই এক বিশদ ভিডিও। তবে ভিডিও শুরুর পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, এই চ্যানেল এবং এই ভিডিওটি যদি আপনারা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, এক্ষুনি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব অপশনের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের নোটিফিকেশন অন হয়ে যায় এবং আমার সঙ্গে আপনারা আরো বেশি করে যুক্ত থাকতে পারেন। আসুন আজকের এই আলোচনা শুরু করা যাক, যার বিষয় হচ্ছে বান মারা। বান মারা নিয়ে বলতে গেলেই প্রথমে যে প্রশ্নের উত্তরটা আমাকে দিতেই হবে সেটা হচ্ছে বান মারা কি। অনেকে আমাকে প্রশ্ন করেন বান মারা বিষয়টা কি, আসলে কি। দেখুন, বান মারা মানে তীর ধনুক দিয়ে যে বান, ধনুক এইগুলোর মাধ্যমে কোনো কিছু মারা নয়। বান মারা মানে সেরকম তীর ধনুক চালানো নয়। বান মারা হচ্ছে একটা শঠ কর্ম, একটি বিশেষ বিদ্যা, যে বিদ্যাটিকে আমরা মারণও বলে থাকতে পারি। এবং এই বান মারার মাধ্যমে বহু অসাধু তান্ত্রিক যারা বিভিন্ন প্রেত, পিশাচ ইত্যাদিকে নিজের হাতের তালুতে রেখে দিয়েছেন, বাধ্য করে ধরে রেখে দিয়েছেন, কিসের জন্য? তাদেরকে নানানভাবে ব্যবহার করে অর্থ উপার্জনের জন্য। তারা বহু মানুষের সংস্পর্শে এসে তাদের শত্রুদের ওপর, তাদের শত্রুদের ক্ষতি সাধনের জন্য, এমনকি মারা, তাদেরকে হত্যা করা, খুন, তাদের মৃত্যু কামনার্থে এই বিদ্যাই শক্তিগুলির যখন সেগুলির ব্যবহার করেন, এটাকেই বান মারা বলা হয়। অর্থাৎ বান মারা হচ্ছে অশুভ ঊর্জা, শক্তি ইত্যাদির ব্যবহার করে মানুষের ওপর ক্ষতি সাধন করা, যার মাধ্যমে সেই ব্যক্তি সমূহ বিপদ বা ক্ষতি অনস্বীকার্য, একে বান মারা বলা হয়ে থাকে। এবারে বান মারা কিন্তু যত বলতে বা যেভাবে আমরা খুব সহজে উপস্থাপন করছি, বিষয়টা এত সহজ নয় এবং এর অনেক গভীর রহস্য এবং অনেক তথ্য আছে, শর্ত আছে, আর অনেক ভয়, রিস্ক রয়েছে। সঠিকভাবে বান যদি না মারা যায়, যে ব্যক্তি বান চালান করবে তার ওপরেই কিন্তু সেটি ঘুরে আসবে। অনেক কিছু রয়েছে যা আপনাদেরকে আমি বলবো। তবে আমি এই প্রশ্নের উত্তর দিতে দিতে আরেকটি প্রশ্নের
আমাকে স্পষ্টীকরণ করতেই হবে, যেটা এর সঙ্গেই সম্পর্কযুক্ত। অনেকে বলেছেন বান মারা আর মারণ বিষয়টি একই কি? হ্যাঁ, আমি বলতে চাইবো একই। বান মারা হচ্ছে মারণ ক্রিয়ার একটি ক্রিয়া, একটি প্রয়োগ। মানে মারণ করার জন্য যা যা প্রয়োগ করা হয় তার মধ্যে এই বান মারা হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ, সবচেয়ে উল্লেখ্য এবং প্রাথমিক স্তরের একটি প্রয়োগ বা ক্রিয়া। এই বান চালান করার মাধ্যমে যদি সুষ্ঠু স্বাভাবিকভাবে কোনো কৃতবিদ সে যদি এই বান চালান করে, তাহলে 3 রাত্রির মধ্যে যার উপর সেটি চালান করা হয়েছে সেই ব্যক্তির মৃত্যু কিন্তু নিশ্চিত হয়। এটা মাথায় রাখতে হবে। সুতরাং কাউকে মারণ প্রয়োগ বা মেরে ফেলার জন্য সর্বোৎকৃষ্ট এবং প্রচলিত সবচেয়ে প্রাথমিক যে প্রয়োগ তা হচ্ছে এই বান মারা। এইবারে আমি চলে আসি কিভাবে হয় এই বান মারা বা মারণ কিভাবে প্রয়োগ করা হয়। দেখুন, এইটি প্রয়োগের অনেক শর্ত আছে। যেমন প্রথমত হচ্ছে আমি বলবো কোথা থেকে এগুলো চালান করা যায়, কোথায় এই বান মারণটা সব থেকে উল্লেখভাবে করা যায়, উল্লেখ্যভাবে মানে সফল করা যায়, হচ্ছে নদীর তীর থেকে করা যেতে পারে, পুকুর পাড় থেকে করা যেতে পারে, কোনো শ্মশান স্থান থেকে বান চালান করা যেতে পারে, অথবা কোনো কবরস্থান, অথবা নির্জন কোনো প্রান্তর বা নির্জন কোনো স্থান থেকেও কিন্তু বান চালান করা যায় বা বান মারা যায়। এবার কি কি দিয়েই বান মারার প্রয়োগটি করা যেতে পারে সেটাই আমরা চলে আসি। না, এখানে দেখা যাচ্ছে যে মানুষের মাথার খুলি, এটা খুব প্রয়োজনীয়। কারণ আমি তো বলেইছি যে বান মানে তীর্ধনুক না, প্রেত পিশাচ চালান করে ব্যক্তিকে প্রেত পিশাচ অপদেবতা অশুভ শক্তি অশরীরী আত্মার মাধ্যমে তাকে হত্যা করা, তাকে মেরে ফেলা। তার জন্য যেটা প্রয়োজন প্রথমেই সেটা হলো করটি, মানে মানুষের মাথার খুলি, এইটার প্রয়োজন হয়। দ্বিতীয়ত হচ্ছে হাড়, হাড়ের প্রয়োজন হয়। মানুষ বা শবের মৃত্যুর পর সেই হাড়, সেই খুলি এবং শরীরের সেই সমস্ত অংশ, এগুলোকে সেই সব অসাধু তান্ত্রিকেরা নিজেদের কাছে রেখে দেয়, যার মাধ্যমে প্রেতগুলিকে তারা ওই ব্যক্তির উপর চালান করবে। তাই মানুষের মাথার খুলি এবং হাড় ভীষণভাবে প্রয়োজন। এরপর যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ওই ব্যক্তির কোনো বস্তু, মানে তার নাম গোত্র হতে পারে, তার পিতামাতার নাম হতে পারে, মানে যার উপর চালান করা হবে, তার স্পর্শ, অর্থাৎ সে কোনো কাপড় পরেছে সেই কাপড়ের টুকরো, তার মাথার চুল, তার খেয়ে ফেলে দেওয়া বা ছেড়ে দেওয়া এঁঠো, অথবা সে কোনো স্থানে বসে থাকলে উঠে যাওয়ার পর তার সেই জায়গাটি একটি কাগজ বা কাপড় দিয়ে মুছে তার স্পর্শটা সেখানে তুলে নিয়ে তার ওপরেই বান মারণও কিন্তু প্রয়োগ করা যায়। এছাড়া আরো বহুবিধ উপায় রয়েছে, বহুবিধ দ্রব্য রয়েছে, তার মাধ্যমে এগুলো প্রয়োগ করা যায়। মানে এগুলি উপকরণ লাগে, প্রয়োজন। এরপর বলি কি কি ভাবে করা যায়, মানে কি কি দ্রব্য লাগে এই ব্ল্যাক ম্যাজিক, এই কালো জাদুটি করতে। মাথার খুলি, হাড় আমি বলেছি, অনেক সময় মোরগের মাথার টুকরো অংশ, হ্যাঁ, পেঁচার রক্ত, পেঁচার পালক, কাকের পালক, সাপ, মৃত সাপ, এগুলোর ব্যবহার করা হয়। মাছের কাঁটা বা শিং, মাগুর জাতীয় মাছ, মাছের কানকো, রুই মাছের কানকো, কচ্ছপের খোলা এবং হাড়ি, মাটির হাড়ি, সরা, জ্যান্ত মাছ, পুতুল, এগুলো অনেক বিষয় রয়েছে যেগুলোর দ্বারাই চালানগুলো করা হয়। লেবু, পেরেক, অনেক কিছু থাকে, পুতুল থাকে, পুতুলের মাধ্যমে বান মারা। আমি আসবো বানের শ্রেণী বিভাগ করতে গিয়ে আপনারা বুঝবেন যে কত প্রকার বান হয়, একটা বান কত প্রকার হয়। তো এইগুলোর মাধ্যমে এবং শ্মশানের ছাই, পোড়া কাঠ, আতপোড়া কাঠ, কবরস্থানের মাটি, সেই যে ব্যক্তির উপর চালান করা হবে তার পায়ের তলার মাটি, অনেক কিছুর মাধ্যমে এই বানগুলো মারা হয়। এই তো ছিল উপকরণ আদি এবং প্রয়োগের সামগ্রী সমূহ। এবার আমি বলবো যে শুধু খারাপ উদ্দেশ্যেই কি বানটা মারা যায়, মানে আমার কাছে এটা প্রশ্নটা রেখেছেন একজন যে শুধু খারাপ উদ্দেশ্যেই কি এই বান মারা যায়। আমি বলবো না, খারাপ উদ্দেশ্য না, ভালো খারাপ সমস্ত উদ্দেশ্যেই বানটা মারা যায়। দেখুন, যে ক্ষতি আপনার করবে সে জানে যে কেন ক্ষতি করছে, সেই বলতে পারবে যে তার এই ক্ষতি করে কি লাভ। আমি বা আপনি কখনো এটা বলতে পারবো না, কখনো এই রহস্যের উদ্ঘাটন আমরা করতে পারবো না। শুধু আমরা এটুকু বলতে পারি লক্ষণ কি এবং কিভাবে আপনাদের বাঁচানো যায় সেই চেষ্টা আমি করতে পারি। বহুবিধ তার কারণ থাকতে পারে, মূল কারণ তো শত্রুকে ক্ষতি করা এবং সর্বশেষ হচ্ছে তাকে মৃত্যু। এর জন্য এই বানটা মারা হয়ে থাকে। অনেকে প্রশ্ন করছে যে কিভাবে বানটা মারা যাবে, এটা কি তীরধনুক চালিয়ে হবে? আমি তো বারবার বলছি তীরধনুক চালিয়ে বান মারা নয়, তীরধনুকও কিন্তু লাগে। উপকরণ উপাচারাদির মধ্যে তীরধনুকও কিন্তু এই বান মারার ক্ষেত্রে ব্যবহার হয়। তবে মূলত হয় আপনার খাওয়ারের মধ্যে মন্ত্রপুত কোনো দ্রব্য মিশিয়ে এটা করা হবে, তবে এটার ব্যবহার খুব একটা হয় না। বান মারার ক্ষেত্রে ছবির মাধ্যমেই করা হয়। আমি একটু বিস্তৃতভাবে যদি প্রক্রিয়াটায় আসি আপনারা বুঝতে পারবেন। ধরুন কেউ গেল কোনো তান্ত্রিকের কাছে, কারোর নাম, ছবি, কিছু একটা দ্রব্য বা কোনো কিছু নিয়ে, কিছু না জানলে তার নাম গিয়ে বললো যে একে বান মেরে ফেলতে হবে। তখন সেই তান্ত্রিক বা জ্যোতিষ কি করবেন, একটা নির্জন ফাঁকা স্থান বা যে জায়গাগুলি আমি বললাম সেসব জায়গায় সে চলে যাবে। তার প্রথম কারণই হচ্ছে যে বান মারা একটা সর্বোচ্চ ক্ষতিকর প্রক্রিয়া এবং শাস্ত্রে বলা হচ্ছে, মানে শতকর্মে বলা হচ্ছে যে কোনো এমন জায়গা যেখানে জনবহুল বা প্রচুর মানুষজন থাকে বা কোনো গৃহী মানুষ যে বাড়িতে অবস্থান করে তার উঠোন, বাড়ির ভেতর থেকে, মন্দির থেকেই বান চালান করা যাবে না। এবং যদি ভুলভাবে চালান হয় তাহলে
শত্রু তো মারা যাবেই না, উল্টে যেই ক্ষতি করছে তার উপর এই বাণ পুনরায় এসে পড়বে এবং তারই সমূহ বিপদ কিন্তু ঘটবে। তার জন্য সে ওই নির্জন স্থানে চলে যাবে যেখানে রিস্ক বা ঝামেলা একদম নেই। সেখানে গিয়ে সে কি করবে, সে এইবারে ওই খোপড়ি, সেই তীর, ধনুক, সেই সমস্ত হার, পালক, এটা ওটা সেটা যেগুলো আমি উল্লেখ করলাম, যেগুলো বাণ মারতে লাগে, ছবি, তার ব্যবহৃত দ্রব্য, নাম, এগুলো নিয়ে সে বসবে আসনে এবং সাধনায় এবং সে বাণটা মারার জন্য সচেষ্ট হবে। এইখানে সে গাত্র বন্ধন করে নেবে, কারণ গাত্র বন্ধন করাটা ভীষণভাবে দরকার। গাত্র বন্ধন না করে যদি বাণ মারা হয় তাহলে সেই বাণ সেই ব্যক্তিকেই ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই এই বাণটি করার জন্য আগে এইবার সে গাত্র বন্ধন করে নেবে। এইবারে অপশক্তি যারা থাকে তাদেরকে তুষ্ট করতে হবে, কোনো না কোনো ভাবে সে তুষ্ট করবে। মানে হতে পারে পাতার ওপর বা দ্রব্যের ওপর নানান রকম ডিম, মাছ, মাংস, মিষ্টি, বিভিন্ন ভোগ দ্রব্য সাজিয়ে তাদের ভোগ দেবে, বিভিন্ন বলি দেবে। এই বলি মানে ছাগ বলি নয়, পশু বলি নেই, বলি মানে হচ্ছে রক্ত বলির বিভিন্ন গুপ্ত বলি আছে, সেসব বলিগুলি তারা দেবে। তারপর এই বাণটি সে তার যে মন্ত্র তার মাধ্যমে চালান করবে। একটা কথা মাথায় রাখতে হবে, বাণ মারা কিন্তু একটা গুহ্য এবং একটি গুরু প্রদত্ত বিদ্যা। তাই এই গুরু প্রদত্ত এই বিদ্যা ছাড়া এই ক্রিয়া সম্পন্ন করা যাবে না। তাই এই গুরু প্রদত্ত এই বিদ্যা মাধ্যমেই বাণ মারার কিন্তু প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এবং যার ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন গুরু এবং তার জন্য কিন্তু ভিন্ন ভিন্ন প্রকৃতিরই এই বাণ রয়েছে। মানে যার গুরু যাকে যেভাবে বাণ মারার প্রক্রিয়া বলেছেন তিনি সেভাবেই বাণ মারবেন এবং সেক্ষেত্রে তার সেই বাণ মারণের প্রক্রিয়া ভিন্ন, মন্ত্র ভিন্ন, পদ্ধতি ভিন্ন, এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে হয়ে থাকে। এবং এই বাণ যখন সেই ব্যক্তি চালান করবে তখন সেই চালিত বাণ ওই ব্যক্তি মানে যার উপর মারা হলো সঙ্গে সঙ্গে গিয়ে তার শরীরকে কিন্তু প্রভাবিত করবে না। প্রথমে তার শরীরের পায়ের তলায় গিয়ে সেটা অবস্থান করবে। মূলত বাণ অনেক সময় পায়ের তলায় থাকে, এরপর পায়ের তলা দিয়ে ওই ব্যক্তির পা থেকে মাথা অব্দি বাণ এবার শরীরের ভেতর প্রবেশ করবে এবং মানুষকে ক্ষতি করতে শুরু করবে। পোকা মাকড়, মাছি, মৌমাছি, এগুলো মানুষের শরীরে যেভাবে চলাচল করে এই বাণ ঠিক সেইভাবেই মানুষের শরীরে চলবে। মানে পায়ের তলা থেকে মাথা পর্যন্ত বাণটা শরীরের ভেতর ঘুরতে থাকবে, ছটফট করতে থাকবে। এটাই হলো সেই শক্তি, সেই বাণ, এবং যার ফলে ওই মানুষ বিপর্যস্ত হবে। এবং এক্ষেত্রে বেশিরভাগই দেখা যায় যে কুফরি, আমি গুরুমুখী বিদ্যা বলেছি, সেরকম বহু কুফরি বিদ্যা আছে যে কুফরি আয়াতগুলো পাঠ করে বহু, সেগুলো সুলেমানি তন্ত্রে বেশি হয়। এই সমস্ত মন্ত্র দোহার মাধ্যমে ক্ষতিগুলি করা হয়। আর কিভাবে করা যেতে পারে, কিছু খাইয়ে করা যেতে পারে, যেটা বলছিলাম ব্যক্তিকে কোনো কিছু খাইয়ে প্রয়োগ করে। খাইয়ে প্রয়োগটা মূলত কমই হয় বাণের ক্ষেত্রে। কিছু শুঙিয়ে করা যেতে পারে, কিছু তাকে মাখিয়ে তার গায়ে কিছু দিয়ে, কিছু কোনোভাবে করে তাকে করা যেতে পারে। অথবা অনেক সময় চলাফেরার পথে নিচে কিছু ফেলে দিয়ে, হয়তো ওই ব্যক্তি যেখান দিয়ে চলাফেরা করেন তার সেই চলার পথে বা রাস্তায় ফুল বা বিভিন্ন দ্রব্য সেগুলো মন্ত্রপুত করে ফেলে দেওয়া হলো, সেটাকে সে ডিঙিয়ে গেল এবং সেই ব্যক্তি কিন্তু ওই বাণ দ্বারা প্রভাবিত হলেন বা ওই বাণ দ্বারা তার উপরে কিন্তু ক্রিয়া হয়ে গেল এবং এবার তাকে ভুগতে হবে। এইভাবে অনেক পদ্ধতি রয়েছে, একটা দুটো নাই বলেইছি, বহু মানুষের বিভিন্ন গুরু। এইগুলো তন্ত্র সাধনার কোনো ব্যাপার না, এইগুলো হচ্ছে শঠকর্ম। তাই এইসব শঠকর্ম করার জন্য শাস্ত্রে যা বলা হচ্ছে যে মানুষকে কিন্তু কোনো সাধন, ভজন, সিদ্ধি ইত্যাদি লাভ করতে হবে না। কারণ সাধনা লাভ করা দরকার হয় মানুষের ক্ষেত্রে সঠিক প্রয়োগের জন্য। সাধনা কখনোই এই সমস্ত ক্ষতিকর ক্রিয়ার জন্য সাধনার কিন্তু প্রয়োজন হয় না। তাই জন্য সাধন করা হয় মূলত দেবদেবীর আরাধনা, দেবদেবীর ক্রিয়া প্রতিক্রিয়া, দেবদেবীর পূজা পাঠ করা, তাদের প্রীতি কাম, তাদের প্রীত্যার্থে, তাদের প্রীতি লাভের জন্য। বাণ মারার জন্য প্রেত পিশাচ হাতে থাকলে বা যে কেউ, এ সমস্ত তো শঠকর্ম, সব তো মানুষের ক্ষতিকর ক্রিয়া। যে কেউ দুদিন করলেই তিন দিনের দিন, আমি বলি বারবার, সে কিন্তু পারবে। কারণ মা শারদা বলেছিলেন যেখানে বিদ্যে থাকবে সেখানে অবিদ্যাও থাকবে। তাই যেখানে ভালো শক্তি আছে, যেখানে ভালো মানুষ আছে, সেখানে শত্রু আছে, অশুভ ঊর্জা, অশুভ শক্তি আছে, অশুভ মানুষজন রয়েছে, এরা কিন্তু এই ক্রিয়াগুলি সম্পন্ন করবে। এবার দূর থেকে সংবেদনের মাধ্যমে এই কাজটা, এটা তো মূলত বাণ মারা হচ্ছে দূর সংবেদনের একটা প্রক্রিয়া। সংবেদনশীলের দূর থেকে চালান করে দেওয়া যায়, তাই দূর সংবেদনের এই মন্ত্রের দ্বারা বাণটা কিন্তু মানুষের উপর কাজ করবে। তবে বাণ এবং প্রেত চালানটা একটু ভিন্ন। প্রেত পিশাচ চালান মানে সেই প্রেতকে তার উপর চালান করা হলো, সে যে কোনো ভাবে তাকে ক্ষতি করতে পারে, যে কোনো ভাবে। তার কাম পিশাচ হলে রাতে স্বপ্নে আসবে, অথবা যে কোনো ভাবে তার সবসময় শুনবে তার কানের পাশে ফিসফিস গুজগুজ আওয়াজ, তার ঘাড়ের ওপর একটা কিছু ভর করে থাকার মতন, চেপে ধরে রাখার মতন সে অনুভব করবে, মাথার ওপর কিছু একটা সদা সর্বদা অবস্থান করছে বলে সে অনুভব করবে। এই বিষয়গুলি তাই হচ্ছে প্রেত পিশাচ চালান। আর বাণ মারার মানে হলো প্রথমেই তার শরীরে প্রভাব দেবে, শরীর ভাঙতে শুরু করবে, নানান সমস্যা, সে অকেজো, প্যারালাইজড হয়ে যাবে, অথবা সে কিন্তু শারীরিক প্রতিবন্ধী না হলেও তার মৃত্যু কিন্তু নিশ্চিতভাবেই হবে। সুতরাং বাণ মারার মুখ্য উদ্দেশ্যটাই হচ্ছে ব্যক্তিকে মেরে ফেলা বা তার মৃত্যু কামনার্থে, তাই এটা কিন্তু ঘটবেই। আর বাণের এবার আমি বলি অনেকগুলো ভাগ আছে, প্রচুর ভাগ আছে। এইবার দেখুন কত ভয়ের ব্যাপার,
যেমন প্রথমত আসছি আমি শুকনো বান, মানে এই বানটি মানুষের শরীরে মারা হলে এই ব্যক্তির শরীর রুগ্ন হয়ে যাবে, রোগা হয়ে যাবে, ব্যক্তির শরীর আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকবে, এটাকে শুকনো বান বলা হয়ে থাকে। এরপরে আসছি আর্দ্র বান, মানে শুকনো বানে ওজন কমবে, তার চোখ ভেতরে ঢুকে যাবে, রোগা হয়ে যাবে, চামড়া কুচকে যাবে, অকাল বার্ধক্য হবে, হাঁটতে চলতে পারবে না, শরীর ভেঙে শুকিয়ে একদম শেষ হয়ে যাবে। এরপরে আসছে আর্দ্রবান। আর্দ্রবান যখন প্রয়োগ করা হয় ব্যক্তির শরীরে জলের মাত্রা বৃদ্ধি পায়, ব্যক্তির শরীর জলের মাত্রা বৃদ্ধি পেয়ে যাওয়ায় সেই ব্যক্তির শরীর ভারী হয়ে যায়, ফুলে যায়, নানান রোগ, থাইরয়েড, এই সমস্ত তার শরীরে দেখা যায়। টোলাবান রয়েছে, এগুলো খুব প্রচলিত। আসলে এই নামগুলো শুনে আপনাদের অবাক লাগলেও অবাক হওয়ার কিছু নেই। বান মারাটা আসলে একটা গ্রামীণ ক্ষতিকারক একটা ক্রিয়া বিদ্যার মধ্যে দিয়ে আসছে। আগেকার দিনে গ্রামে গঞ্জে কার পুকুরে বেশি মাছের চাষ হলো, কার খেতে বেশি ধানের ফলন হলো, কার গরুতে বেশি দুধ দেয়, কার গাছে বেশি ফল ফুল ফোটে, সেগুলোকে বন্ধ করার জন্য গ্রামের মানুষরা গুণীদের দিয়ে তুকগুণ করায় বা এই সমস্ত টোনা টোটকা মন্ত্রতন্ত্র করিয়ে এগুলো, গরুটা হয়তো দুধ দেওয়া বন্ধ করে দিল বা মরে গেল, মাঠে হয়তো ক্ষেতটাই ফললো না, পরের বার আর কোনো সবজি হলো না, কোনো ধান চাষ এইসব হলো না, তারপরে ধরুন পুকুরে সব মাছ রাতারাতি মরে গেল, এইসব ছোটখাটো টোনা টোটকা প্রয়োগগুলি তারা করাতেন। এই থেকে বান মারাটার আবির্ভাব। সেগুলো আরো মডিফাই হয়েছে, নিত্য নতুন সমস্ত তন্ত্রক্রিয়া মাধ্যমে মানুষ আরো এগুলো জানতে পারছে এবং প্রয়োগগুলি করাচ্ছে। এবার আমি আসছি প্রকার, বলছিলাম টোলাবান আছে, মানে শরীরের মধ্যে কোনো ভারী জিনিস দিয়ে কিছু পুড়ে যদি ছ্যাঁকা দিয়ে দেওয়া হয় তার ফলে শরীরে যেমন চোখলা উঠে যাওয়ার মতন হয়, এই টোলাবান হলো সেই রকম। মারণ বান রয়েছে। মারণ বান মানে নাম থেকেই বুঝতে পারছেন মারণ ক্রিয়া, এটি প্রয়োগ করলে ব্যক্তির 3-4 দিনের মধ্যে মৃত্যু নিশ্চিত যদি সঠিকভাবে প্রয়োগ করা যায়। জ্বালাবান রয়েছে। জ্বালাবানের প্রয়োগ যদি তার উপর কারোর উপর করা হয় এই ব্যক্তি কিন্তু সারা শরীর জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। ধরুন কর্পূর বা তেল দিয়ে যদি আপনার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় সারা শরীর যেভাবে জ্বলবে সেরকম কিন্তু জ্বলে যায়, এটাকে পোড়াবানও বলা হয়। তবে জ্বালাবানের ক্ষেত্রে মূলত সারা শরীরে একদম লঙ্কা বাটা ছড়িয়ে দিলে বা কাঁচের ওপর শুইয়ে দিলে যেরকম জ্বলতে পুড়তে থাকে, ছটপট করতে থাকে মানুষ, সারা শরীর জ্বালা করে, সেরকম ঘটে। এটা হচ্ছে জ্বালাবান। আর একটা হলো পোড়াবান। আকর্ষণ বান আছে, যা মারলে মূলত আকর্ষণ বিদ্যা এবং বান মারণ একসাথে প্রয়োগ হয়। এখানে কিন্তু তন্ত্রের একটা এমন প্রয়োগ, এই বানটি মারলে কিন্তু মানুষকে তার দিকে আকৃষ্ট করে, মানে আপনার উপরে যে এই ক্রিয়াটি প্রয়োগ করবে তার দিকে আপনি কিন্তু আবার পুনরায় ধরে কিন্তু চলে যাবেন। মানে এটা কিন্তু মৃত্যুবান নয়, আপনার আয়ু কমলো না, আয়ু তো কমবেই, যে কোনো বান মারাতেই আয়ু কমে, কিন্তু এই বানটা চালান করলে ওই ব্যক্তি আকর্ষিত হয়ে আকৃষ্ট হয়ে তার দিকে ধাবিত হয়, একে আকর্ষণ বান বলা হয়। সূঁচ বান রয়েছে, যে সূঁচ প্রয়োগ করলে মানুষের শরীরে ঠিক সূঁচ ফোটানোর মতন যন্ত্রণা অনুভূত হয়। অনেক পুতুল থাকে, সেগুলো কাপড়ের হয়, মাটির পুতুল, মোমের পুতুল, অনেক রকম দ্রব্য দিয়ে পুতুল নির্মাণ করে প্রাণ প্রতিষ্ঠা দিয়ে করে এই পুতুলগুলো সারা শরীরে এই বানগুলি চালান করা হয় বা বানগুলি মারা হয়। বানগুলি মারার কারণ হচ্ছে বা পদ্ধতি হচ্ছে সূঁচ, ছোট ছোট পিন বা পেরেক বা সূঁচের মতন তার গায়ে কিন্তু পুঁতে দেওয়া হয়, বিদ্ধ করা হয় এবং যার ফলে ওই ব্যক্তি কিন্তু মৃত্যুর মুখে পতিত হয়। তার শরীরের মধ্যে পেরেক ফোটানো, সূঁচ ফোটানোর মতন তার শরীরে অনুভূত হয় এবং যার ফলে সে জ্বলে পুড়ে তার শরীর বারবার করে মনে হয় আপনার গায়ে কেউ পেরেক ফোটাচ্ছে, সূঁচ বা সেফটি পিন ফুটিয়ে দিলে যেরকম একটা জায়গায় একটা ব্যথা অনুভূত করবেন, ঠিক সেরকম ব্যথাগুলো কিন্তু অনুভূত হতে থাকে। একেই বলা হয়ে থাকে সূঁচবান। অগ্নিবান রয়েছে। অগ্নিবানের মাধ্যমে সেই ব্যক্তির শরীরে আগুন বান চালানোর মতন হয়। আগুন বান চালানোর মতন হয় বলতে ব্যক্তির শরীর কিন্তু আগুন দ্বারা পুড়ে গেলে যেরকম জ্বালা যন্ত্রণা সে অনুভূত করে সেরকম সে শরীরে আগুন দিয়ে পোড়ার মতন হয়ে যায় এবং সারা শরীর জ্বলতে পুড়তে শুরু করে। গাছ বান রয়েছে। মূলত বিভিন্ন ক্ষেত্রে যেমন ধরুন শ্মশানে, কবরস্থানে এই গাছ বানগুলো মারা হয়, হ্যাঁ, বিভিন্ন ক্রিয়াকর্ম করে প্রয়োগ করে সেটাকে শ্মশানে নিয়ে গিয়ে ইট দিয়ে পাথর দিয়ে চাপা দিয়ে রেখে দেওয়া হয়। গাছগাছালির ডালে নানান তাবিজ কবর ঝুলিয়ে দেওয়া হয় তার শত্রুর নাম করে এবং ওই শ্মশানের বা কবরের স্থানের সমস্ত ভূত প্রেত অশুভ ঊর্জা শক্তি ওই ব্যক্তির ওপরে কিন্তু ধাবিত হয়। এগুলোকে বলা হয়ে থাকে কি, এগুলোকে বলা হয় গাছবান। আর গাছবান এমনও আছে যে আপনার বাড়ির গাছে প্রচুর ফল দেয়, ফুল ফোটে। আমি একটু আগে বলছিলাম না মাঠের ধানের কথা, গরুর দুধের কথা, পুকুরের মাছের কথা, এরকম এই বান মারলে আপনার বাড়ির গাছগাছালির ফুল ফল দেওয়া বন্ধ হয়ে যাবে। হঠাৎ করে দেখবেন গাছটায় খুব ভালো ফল দিচ্ছিল, এক সময় দেখবেন বন্ধ হয়ে যাবে। আর রয়েছে বাস্তুবান, যেটা আরো ভয়ঙ্কর। আমি বাস্তুতে ক্ষতির কথা অন্য ভিডিওয়ে পূর্বেও আলোচনা করেছি, যেটাকে বাস্তুবান বলা হয়ে থাকে। এই বাস্তুবান প্রয়োগ করলে আপনার বাস্তুতে যে কোনো ব্যক্তি থাকলে সে কিন্তু চরম ক্ষতিগ্রস্ত হবে। বাস্তুবানটি যদি প্রয়োগ করা হয় তাহলে আপনার বাস্তুটা দূষিত হবে, বাস্তু দোষ তৈরি হবে এবং বাস্তুতে অবস্থানকারী প্রতিটি মানুষ প্রভাবিত হবে। প্রতিটি মানুষ, তারা না তাদের শরীরের মধ্যে অস্থিরতা কাজ করবে, উচাটন কাজ করবে, তারা কোনোভাবে মনোনিবেশ করতে পারবে না কাজে। বাড়ির প্রতিটি সদস্যের মধ্যে বিবাদ, অশান্তি, ঝামেলা, অস্থিরতা সৃষ্টি হবে এবং সকলের মধ্যে এমন একটা ভাব আসবে ওই বাড়িতে অবস্থানকালে তাদের মন উচাটন হবে, তাদের
মন অস্থির হবে, ঘর থেকে বেরোলেই সবকিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে, নিশ্চিন্ত, সবকিছু তাদের ভালো লাগছে, ঘরে এসে থাকতেই পারবে না, বাস্তুবান বলা হয়। এবার আপনি বাস্তু বন্ধন করতে যাবেন, বাস্তুবান কাটাতে গিয়ে, যেটা আরো বেশি আপনাকে কিন্তু অন্য দিক থেকে পার্শ্ব প্রতিক্রিয়া দেবে। আমি বাস্তু বন্ধন, দেহ বন্ধন নিয়ে আলাদা একটা ছোট্ট ভিডিও করেছি, পরে বড় ভিডিও আবার এটা আলোচনা করব। বাস্তু বন্ধনটা যখন তখন করা ঠিক না, আর এখনকার তান্ত্রিকেরা অনেকেই বাস্তু বন্ধনের সঠিক প্রসেস বা পদ্ধতি জানে না। এরা বলে ঘরের চার কোনায় পেরেক মন্ত্রপুত করে পুঁতে দেওয়া, অথবা ঘরের মধ্যে হোম করে সেটা ছাই পুঁতে দেওয়া, এগুলোই বাস্তু বন্ধন না। বাস্তু বন্ধন করতে গেলে কিছু সতর্কতা অবলম্বন করে করতে হয়, আর একটা সময়ের পর বাস্তু বন্ধন কাটাতে হয়। সেটা না করলে আপনি আপনার বাস্তু বন্ধন মানে একটা পজিটিভ এনার্জি দিয়ে বাড়িটাকে বেঁধে দিলেন, যেখানে বাইরে থেকে কোনো নেগেটিভ ঊর্জার আপনার বাস্তুতে আসবে না। শুধু কি তাই, বাইরে থেকে কোনো নেগেটিভ ঊর্জা যেমন আসবে না, বাইরে থেকে কিন্তু কোনো পজিটিভ শক্তিও প্রবেশ করতে পারবে না, বা কেউ প্রবেশ করতে পারবে না। সঠিকভাবে বাস্তু বন্ধন যদি প্রয়োগ করা হয়, বাইরে থেকে কিন্তু একটা পাখি পর্যন্ত উড়ে আপনার বাস্তুতে এসে বসবে না, এটা মাথায় রাখবেন। বাইরে থেকে কুকুর বেড়াল ঢুকে যেত, পশু পাখি আসতো, এগুলো কিচ্ছু হবে না। এমনকি আপনার বাড়িতে হয়তো কোনো অফিস বা কোনো কাজকর্ম হয়, প্রচুর লোকজনের প্রতিনিয়ত আসা যাওয়া রয়েছে, ধরুন বাড়িতে যে মহিলা কাজ করে এরাও কিন্তু আসতে চাইবে না, এরাও কিন্তু কামাই করবে, বা এক্ষেত্রেও কিন্তু একটা নেগেটিভ প্রভাব দেখা দেবে। তাই বাস্তু বন্ধনের ক্ষেত্রে মাথায় সর্বদা রেখে এবং এটা খণ্ডন করা জেনেই কিন্তু বাস্তু বন্ধনে এগোতে হবে। আর সঠিক পদ্ধতি অনুসরণ না করলে বাস্তু বন্ধনের পার্শ্ব প্রতিক্রিয়াও কিন্তু হবে, যেটা আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন, একবারে নয়। তো এছাড়া বাস্তুতে যদি কেউ বান মেরে ক্ষতি করে থাকে, তাহলে ওই বাস্তু মানুষেরা যারা অবস্থান করবে, ধার দেনা ঋণ ইত্যাদিতে জড়িয়ে যাওয়া, মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া, অসুস্থতা প্রত্যেকের মধ্যে একটা না একটা তৈরি হওয়া, খরচের মাত্রা বেড়ে যাওয়া, নানান দিক থেকে বাড়ির মধ্যে সম্পত্তির জন্য বিবাদ তৈরি হওয়া, নানানভাবে এই সমস্যাগুলি কিন্তু ওই বাস্তু বান মারলে বাস্তুতে কিন্তু উৎপন্ন হবে। এইবার একজন প্রশ্ন করছেন যে বাস্তুর বান মারার ফলে কি খুব বেশি ক্ষতি হয় নাকি ইন্ডিভিজুয়ালি, ব্যক্তি বিশেষ? দেখুন, এই প্রশ্নগুলো অযৌক্তিক। আমি প্রশ্ন যা প্রত্যেকে করেছে সেটা রাখতেই হবে, আলোচনা আমায় করতেই হবে, তবে এগুলো অযৌক্তিক। বান যেটাই হোক না কেন, সেই বান কিন্তু মানুষের শরীরে প্রভাব দেবেই। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে বান খারাপ উদ্দেশ্যেই কি শুধু মারা হয় না পজিটিভ উদ্দেশ্যেও করা হয়? দেখুন, বশীকরণের ভিডিওয়ে বা অন্যান্য আকর্ষণ ইত্যাদি ভিডিওতে আমি কিন্তু বলেছি যে এগুলো করার একটা পজিটিভ এফেক্টও রয়েছে, বা কিছু কিছু পজিটিভ প্রয়োগের জন্য করা হয়, কিন্তু বান মারার কোনো পজিটিভ ইম্প্যাক্ট বা পজিটিভ কারণ নেই। বান কিন্তু মারা হয়ে থাকে মূলত ক্ষতি করার জন্যই। তাই বান মারার কোনো পজিটিভ উদ্দেশ্য হয় না, বান মারা সর্বদাই নেগেটিভ উদ্দেশ্যেই হয়, যেখানে মানুষের মৃত্যু হবে। এর চেয়ে ক্ষতি আর কি হতে পারে? পরবর্তী প্রশ্নতে চলে যাব। একজন জিজ্ঞেস করেছেন যে দেবদেবী দিয়ে কি এই ক্রিয়া করা যায়? দেখুন, দেবদেবী দিয়ে সবই করা যায়, কিন্তু সেটা সাধন বল দরকার, তপবল দরকার। সাধনলব্ধ পদ্ধতির মাধ্যমে দেবদেবীর প্রয়োগ করে এটা করতে হয়। তবে দেবদেবীর মাধ্যমে বান খুব কমই মারা যায়। মূলত এগুলো প্রেত, পিশাচ, ভূত এসবে দিয়েই করে থাকে, যা মানুষকে প্রবল ক্ষতির সম্মুখীন করে তোলে। পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে যাব। একজন জিজ্ঞেস করছেন যে কিভাবে বুঝবো যে আমায় বান মারা হয়েছে? আপনাকে বাস্তু বানের কথা বললাম, যে কিভাবে বুঝবেন বাস্তুতে আপনার বান মারা হয়েছে। আমি ব্ল্যাক ম্যাজিকের একটা গোটা ভিডিও করেছিলাম, যেখানে আমি বলেছিলাম প্রতিটি লক্ষণ ধরে ধরে বলেছিলাম যে এই লক্ষণ হলে বুঝবেন আপনাকে ক্ষতি করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। সেই লক্ষণগুলো দেখবেন, যে কোনো ক্ষতি হোক, যে কোনো ক্রিয়াই হোক, মানুষের ওপর যদি এই ষটকর্ম বা এইসব তন্ত্রের প্রয়োগ করা হয়, তাহলে তার মধ্যে একাধিক লক্ষণ আপনি পাবেনই। তবে বান মারার ক্ষেত্রে স্পেসিফিক যে লক্ষণগুলো বলা যায়, প্রথম হলো বানটা তো শরীরের ওপর মারা হয়, স্বাস্থ্যই সম্পদ আমরা বলি। শরীরের ওপর সবচেয়ে পূর্বে এটা প্রভাব বিস্তার করে থাকে। সবচেয়ে পূর্বে শরীরের ওপর সর্বপ্রথম যেটা হয়, শরীরের, আমি বলেছি পায়ের তলা দিয়ে প্রবেশ করে, তাহলে পায়ের মধ্যে একটা ব্যথা অনুভূত হবে। পায়ের তলা দিয়ে মাথা পর্যন্ত সারা শরীরের ভেতর কিছু চলে ফিরে বেড়াচ্ছে অনুভূত হবে। ব্যথা বা বেদনার মাত্রা দিনের পর দিন নিচ থেকে ওপরে বা আশেপাশে ঘুরে বেড়াবে, বৃদ্ধি পাবে। আবার আমরা অনেক সময় দেখি যে আমাদের শরীরে যে ব্যথাটা, সেটা এদিক থেকে ওদিক, পিঠের দিকে, কোমরের নিচে চলে যাচ্ছে। আমাদের যদি বা আপনাদের কারোরই শারীরিক অসুস্থতা হয়, নিশ্চয়ই ওষুধ খেলে এই ব্যথাটা কমে যাবে, আমরা জানি। কিন্তু বান মারা হলে সেটা তো কমবেই না, উল্টে সেটা আরো এদিক ওদিক ঘুরতে থাকবে। এটা আপনি টেস্ট রিপোর্টেও বা ডাক্তারি পরামর্শেও এটা কিন্তু সলিউশন করতে পারবেন না। এটা হচ্ছে বান মারা। এবার হচ্ছে শারীরিক এফেক্ট। এছাড়া চোখ ভেতরের দিকে ঢুকে যেতে থাকবে, চক্ষু কোটরাগত হয়ে যেতে থাকবে। এর মাধ্যমে বান মারার ক্ষেত্রে, এই শারীরিক ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলি দেখা যাবে। এবং তার সঙ্গে অবশ্যই বান প্রয়োগ করা হলে ব্যক্তির ক্ষেত্রে, যার ওপর বানটি মারা হচ্ছে,
হচ্ছে তার শরীরে রক্ত শূন্যতা তৈরি হবে, রক্ত তার শরীরে হ্রাস পেতে থাকবে, রক্তের অভাব ঘটবে। আমি এমনও দেখেছি প্রতি মাসে মাসে রক্ত পরিবর্তন করতে হয়, কিন্তু তার কোনো রোগ নেই শরীরে। কেন হয়েছে আমি পরে এটা আমার কর্মজীবনে আমি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে তার বানের প্রভাবের জন্য এটা হয়েছে, বান মারা হয়েছিল তাকে, তার জন্য এটা হয়ে গেছে। এটা সবচেয়ে বড় ব্যাপার। এরপরে আসছি, আমি শারীরিক বিষয়গুলোতেই বলে দিচ্ছিলাম যে শারীরিক বিষয় যেটা বলছিলাম যে এরকম পরিবর্তন তো হবেই, মানসিকভাবে সেই ব্যক্তি মানসিক বিক্ষিপ্ততা তৈরি হবে, বাজে বাজে চিন্তা আসবে, ভবিষ্যৎ নিয়ে নানান দুশ্চিন্তা, যেটা ঘটবেই না কোনোদিন সেরকম বিষয় নিয়ে আপনাদের মধ্যে চিন্তা চেতনা জাগ্রত হবে, অথবা নানানভাবে এমন কিছু অশুভ উদ্যোগ মাথার মধ্যে আসবে, কাজকর্মে আপনি ছেদ পড়ে যাবে, অর্থাৎ সঠিকভাবে কনসেন্ট্রেশন করতে পারবেন না, সব সময় ভয়, সব সময় একটা না একটা বিপদ আপনার সামনে উপস্থিতই হবে। এরপর শরীরে মারণ ব্যাধি দ্বারা আক্রান্ত হওয়া, এটা ঘটবে। এরপর ফিস ফিস গুজগুজ শব্দ, আমি বারবার বলে থাকি, মানে আপনার কানের কাছে সদা সর্বদা ফিস ফিস গুজগুজ শব্দ আসতে থাকবে, যার ফলে আপনার মনে হবে যেন কানের কাছে কেউ একজন বসে কথা বলছে। আসলে যে প্রেতটাকে চালান করা হয়েছে সেটা আপনার সাথেই আছে, দিবা রাত্র সদা সর্বদা। অনেক সময় রাতে এদের শক্তি বৃদ্ধি পেলে আপনাদের সঙ্গে সহবাস পর্যন্তও কিন্তু করতে থাকে। এবং রাত্রে ঘুম না হওয়া, অনিদ্রা, এটাও একটা বড় সমস্যা। রাত্রিতে ঘুম হবে না, অনিদ্রা সৃষ্টি হবে। আপনি যেমনটা বললাম, কোনো রোগ আপনার ধরা পড়বে না। শরীরে জ্বালা পোড়া, জ্বালাবান বলেছি, পোড়াবান বলেছি, সেগুলোর লক্ষণ তো যে বান মারা হবে সেটা আসবেই। দেখবেন আপনার শরীরের মধ্যে পুরো জ্বলে পুড়ে, আপনার শরীর সর্বদা জ্বলছে পুড়ছে, একটা খারাপ ফিলিং, একটা অনুভূতি হবে। আপনার শ্বাস রোধ হয়ে যাওয়া, দম বন্ধ হয়ে যাওয়া, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, এরকম বহু সমস্যা আসবে। বিশেষ বিশেষ তিথি যেগুলো হবে, অমাবস্যা, পূর্ণিমা, অষ্টমী, নবমী, শনি, মঙ্গলবারে, এই সমস্ত সমস্যা আরো তীব্র হবে, আরো বেড়ে যাবে। দেখবেন বাতের ব্যথার মতন এগুলো বৃদ্ধি পাবে। কর্মে বাধা বিপত্তি আসবে, নানান বিবাদ, অযাচিত মানুষের সঙ্গে বিবাদ, অশান্তি, ঝামেলা, এতে আপনারা জড়িয়ে পড়বেন। বান মেরে অনেক সময় গর্ভে সন্তান নষ্ট করায়, দেখবেন গর্ভে সন্তান নষ্ট হয়ে গেছে, মা এবং সন্তান দুজনেই মারা গেছে। এইরকম ঘটনাগুলো কিন্তু আমরা প্রায়শই দেখে থাকি। আপনারা রাত্রে ঘুমোবেন, সকালে উঠে দেখবেন শরীরে আঁচড়ের দাগ, কোথাও কেউ কিছু নেই, কোনো বিষয় নেই, এমন জায়গায় আঁচড়ের দাগ যেখানে আপনার হাতই যাবে না, সেখানে আঁচড় পড়ে থাকবে। দুঃস্বপ্ন দেখবেন, কুস্বপ্ন দেখবেন রাত্রেবেলা ঘুমের মধ্যে, এবং কোনো কিছু শরীরের মধ্যে হাঁটছে, চলছে সদা সর্বদা, এটা আপনারা ফিল করবেন। আপনাদের আশেপাশে কেউ সদা সর্বদা রয়েছে, এটাও ফিল করবেন। এবং অবশ্যই কিছু যদি খাইয়ে করা হয়, তাহলে তো বলেইছি বহু ভিডিওয়, পেটের সমস্যা, শৌচের সমস্যা, এগুলো ঘটবে। একা একা ওই ব্যক্তি কথা বলতে শুরু করবে, ব্যক্তির চোখ, মুখ, শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের অদ্ভুত পরিবর্তন ঘটবে, যেগুলো অবিস্মরণীয়, যেগুলো কল্পনাই করা যায় না, এমন এমন পরিবর্তন তার মধ্যে ঘটবে। আপনি দেখলে বুঝতেই পারবেন যে তাকে বান মারা হয়েছে। আপনার বাড়িতে বাস্তুতে যদি চালান হয়, মাছি সদা সর্বদা উপদ্রব করবে আপনার ঘরের ভেতর, দেখবেন কোথা থেকে আসবে আপনি বুঝতে পারবেন না। এবং সব সময় দেখবেন খাবারে চুল পড়ে থাকা, ঘরের ভেতর এদিক ওদিকে চুল পড়ে থাকা, অকারণে। বাড়িতে মাথার চুল সবারই পড়ে, কিন্তু অদৃশ্যভাবে অনেক বেশি মাত্রায় অদ্ভুত ভাবে দেখবেন সব জায়গায় চুল পড়ে রয়েছে, চুলের উপদ্রব। এগুলোও কিন্তু কারোর উপর ব্ল্যাক ম্যাজিক বা ক্ষতি করলে, চুল নিয়ে কারোর মাথার ক্ষতি করলে, এগুলো কিন্তু সেই সময় মানুষের মধ্যে এই সমস্ত লক্ষণগুলো প্রকাশ পায়, যার মাধ্যমে সে সতর্ক হয়ে যাবে। এরপর চোখে ঝাপসা দেখা, আপনি হঠাৎ করে দেখতে দেখতে দেখবেন যে আপনি চোখের সামনে কোনো কিছু দেখতেই পাচ্ছেন না, বা ঝাপসা দেখতে পাচ্ছেন। ঘন ঘন গৃহ পরিবর্তন, বাস্তুতে বান মারা হলে আপনার মনের মধ্যে এমন ভাবনা চিন্তা উদয় হবে, যখন আপনি দেখবেন, মনে করবেন যে আমি এখানে থাকবোই না, ছেড়ে দিয়ে চলে যাব। বাড়িতে থাকা গৃহপালিত পশু পাখিগুলির অস্বাভাবিক আচরণ, এবং সর্বোপরি আপনার শারীরিক অসুস্থতা, প্যারালাইজড বা পঙ্গুত্ব। এরপরের প্রশ্নে আমি চলে যাই। একজন প্রশ্ন করছেন যে কিভাবে করে কি কি রোগ হতে পারে। রোগ ভিন্ন হতে পারে। প্রথমেই যেটা হবে পেটের রোগ, এরপরে যেটা হবে যৌনাঙ্গ গুপ্তাঙ্গের সমস্যা, এরপর মানসিক অবসাদ, চোখ মুখ ফুলে যাওয়া, তারপর যে কোনো প্রকার রোগে আপনি আক্রান্ত হতে পারে। এই হলো ব্যাপার। এবার পরবর্তী প্রশ্নে একজন প্রশ্ন করেছিলেন আমাকে যে পেরেক দিয়ে বান মারা যায় কিনা। আমি বলেছিলাম পেরেক দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা যায়। ঘরের দেওয়ালে দেখবেন অদ্ভুত ভাবে সিঁদুর মাখানো, অথবা যে কোনো একটা পেরেক কেউ এসে পুঁতে দিয়ে চলে গেছে হঠাৎ করে, তারপর থেকেই দেখবেন আপনার বাড়িতে, আপনার পরিবারে প্রবল সমস্যা তৈরি হচ্ছে, এটা হতে পারে। আবার দেখবেন যে আমি পুতুল বান, পিন বান, সুচ বান এসব বলেছি, পুতুলের মধ্যে ফুটিয়ে মানুষের শরীরে বানগুলো মারা হয়, তার ফলেও কিন্তু ঘটতে পারে। কাজেই পেরেকের মাধ্যমে কিন্তু বান মারা যায়। পরবর্তী প্রশ্ন একজন জিজ্ঞেস করেছেন যে বান কাটাচ্ছেন কিন্তু বারবার হচ্ছে কেন। আমি অন্য ভিডিও এর উত্তর একবার দিয়েছিলাম, আবার দিচ্ছি, যেহেতু প্রশ্নটা এই বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। দেখুন, শত্রুরা ওভাবে বুঝতে পারে না, আসলে সে তার উদ্দেশ্যে অটল অবিচল, সে বারবার আপনার উপর প্রয়োগ করে চলেছে, কাটছে না। আপনি যতবার কাটাচ্ছেন সে তার প্রয়োগ চালিয়ে যাচ্ছে, সে জানে না যে আপনি প্রয়োগ কাটাচ্ছেন, কিন্তু সে তার প্রয়োগ চালিয়ে যাচ্ছে। তার জন্য আপনার মনে হচ্ছে বারবার করে যে বানটা মারা হচ্ছে বারবার। এবার পরবর্তী প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। প্রশ্নটা যদি না পেতাম বা এর উত্তর যদি না স্পষ্ট করতাম, হয়তো আজকে আমার এই
অনুষ্ঠান অসম্পূর্ণ থেকে যেত। অনেকে বলেছেন এই যে এই ক্রিয়াগুলি হয়, বিশেষ করে বাড়িতে যদি কেউ বান মেরে কিছু ফেলে দিয়ে যায় বা কিছু করে, এটা এইরকম কোনো দ্রব্য বা বস্তু দেখতে পেলে আমরা কি করব? আসলে দেখতে পান আর না পান, আপনি নিজের হাতে এই সমস্ত ক্ষতি বা এই সবগুলো কাটাতে পারবেন না। এগুলো কাটানোর জন্য কোনো তান্ত্রিক জ্যোতিষীর পরামর্শ আপনাকে নিতেই হবে। প্রচুর প্রয়োগ আছে, প্রচুর সলিউশন আছে, পার্মানেন্ট সলিউশন, তার মাধ্যমে আপনাকে এটা সলভ করতে হবে। কিন্তু বান আপনি যদি দেখতে পান এমন কোনো আশ্চর্য বিষয়, যেটা বান মারা হোক বা ব্ল্যাক ম্যাজিক, একটা কাজ করতে পারেন আপনারা। বাসি মুখে, বাসি অবস্থায়, বাসি কাপড়ে নারকেলের শলার যে ঝাঁটা হয় সেটা দিয়ে ওগুলো ঝাঁট দিয়ে বাইরে কোনো নালা নর্দমা ড্রেনে ফেলে দিতে পারেন এবং ওই ঝাঁটাটাকে ঘরের সীমানার বাইরে তেল দিয়ে পুড়িয়ে দেবেন এবং বাড়িতে এসে স্নান করে, পারলে পরের দিন বা ওই দিন গঙ্গা স্নান করবেন এবং তারপর আপনি নিজের ক্রিয়াকর্মে চলে যাবেন, জামা কাপড় ছেড়ে নিয়ে চলে যাবেন। এইটা একটু অনুসরণ করতে পারেন, এই ব্যতীত আর কিছুই না। পরবর্তী প্রশ্ন একজন করেছিলেন যে মানুষের ওপরেই কি শুধু বান মারা যায়? আসলে মানুষের ওপরে না, ক্ষতি যে কোনো কিছুর ওপরেই করা যায়। মূল উদ্দেশ্যটা হচ্ছে যে ক্ষতি করা, এটাই হচ্ছে ব্যাপার। এবার আমি তো বললাম গরুতে বান মারছে, কেউ মাছের পুকুরে, কাজেই বোঝাই যাচ্ছে শুধু মানুষ না, যে কোনো কিছুতেই এটা করা যায় ক্ষতির জন্য। এরপর একজন প্রশ্ন করছেন বান মারা সম্পর্কে, যে কত দূর পর্যন্ত যেতে পারে এই বান। তো এই প্রশ্নের নিরসনে আমি বলি যে বান বহু দূর, মানে এগুলো তো বারবার বলছি গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যা সেহেতু যার গুরু যাকে যে বিদ্যা প্রয়োগ করেছে, তাহলে সেই বিদ্যা যার যেভাবে ক্রিয়া করবে সেই ক্রিয়া অনুযায়ী এটা পরিচালিত হবে। অর্থাৎ আপনি যে তান্ত্রিকের কাছে গিয়েছেন বা যে আপনার শত্রু যাকে দিয়ে কাজটা করিয়েছেন, সেই ব্যক্তির গুরু তাকে কি ধরনের মন্ত্র প্রদান করেছে বা কি ক্রিয়া প্রদান করেছে তার উপর ডিপেন্ড করে, নির্ভর করে এটা হবে। কাজেই দূর দূরান্ত অনেক বিদ্যা গঙ্গা পার, নদী পার, সমুদ্র পার করে চলে যায়, বিদেশেও চালান হয়ে যায়। কিছু কিছু বিষয় নদী বা গঙ্গা সমুদ্র পার করতে পারে না, তার আগেই নষ্ট হয়ে যায়। তাই বান মারার বিষয়টা গুরুমুখী বিদ্যের ওপর নির্ভরশীল। আশা করব আজকে এই যে প্রশ্নগুলোর উত্তর, আপনাদের বহু প্রশ্ন থাকে, অনেকে অনেক প্রশ্ন করেন, সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না, তবে আমি নির্বাচন করে নিই এমন এমন প্রশ্ন যেগুলোর উত্তর দিলে হয়তো আমার অনুষ্ঠানটা পূর্ণতা পাবে বা পুরোপুরি একটা আলোচনা হবে। তাই এই প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমেই বান মারা বিষয় নিয়ে আপনাদের কাছে আমি সমস্ত তথ্য উপস্থাপন, অন্তত সমস্ত না হলেও অধিকাংশ তথ্য উপস্থাপন করতে পেরেছি এবং আপনারা উপকৃত হবেন বা সচেতন হবেন। এই ধরনের সমস্যা থেকে বিরত থাকুন। আর আমার সাথে যারা যোগাযোগ করতে চাইছেন তারা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নম্বরে 12টা থেকে 8টার মধ্যে আপনারা ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সঙ্গে প্রতিকার করতে পারেন বা এই বিষয়ে সাক্ষাৎ করতে পারেন, ফোনে কথা বলতে পারেন। আজকে বান মারা বিষয়ক আলোচনা এখানেই শেষ করব। পরবর্তীতে অন্য বিষয় নিয়ে পুনরায় এই চ্যানেলে আলোচনায় আসবো। সকলে যুক্ত থাকুন এবং সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা।